আচ্ছা, কালকে কখন টেস্টের জন্য নিয়ে যেতে হবে? বেলা 1টায়। টেস্ট রিপোর্ট আসতেও 2-3 দিন সময় লেগে যাবে। তোমার কি মনে হচ্ছে ডাক্তার যেটা আশঙ্কা করছে সেটাই? ডাক্তার তো মোটামুটি বলেই দিয়েছেন যে ওর বেশ কিছুদিন ধরে জ্বর হচ্ছিল। ও আমাদের কথাটা বলেনি। আগে জানতে পারলে কি হতো আমি জানি না, তবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আমি ধরেই নিচ্ছি যে রিপোর্ট নেগেটিভ আসবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি 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 ইন্টারনেটে অনেকগুলো জায়গায় যোগাযোগ করব। তার মানে তুমি বলতে চাইছো ওর ক্যান্সার হয়েছে? ওর এই টিউমারটা ক্যান্সার? আমি বলতে চাইনি, ডক্টর আমাদের বোঝাতে চেয়েছেন। উনি আমাদের মানসিকভাবে শক্ত হতে বলেছেন যুবরাজ। উনি সাসপেক্ট করছেন যে ওটা 90% কার্সিনোমা। তপস্যা, কি ব্যাপার? এখনো তোমার জ্বর কমেনি, তুমি চা করতে ঢুকে গেছো? তপস্যা, এসবের কিন্তু কোনো মানে হয় না। না মানে আমার মাথাটা খুব ধরেছিল তো, আমি সেই জন্য চা বানিয়ে খেলাম, ভাবলাম তোমাদের জন্য, কিন্তু দেখছো তো তুমি কত দুর্বল। এখনো মাথা ঘুরছে? চলো ঘরে চলো। অপরূপা, তুমি তুমি আমার জানকে দেখবে তো? আমি জানি, আমি জানি তুমি আমার জানকে দেখবে। তোমরা আমার জানকে দেখবে, কিন্তু মা তো মানে সন্তান, নিজের সন্তান, ওকে আমি ও একটু মেজাজি, একটু দুষ্টু, কিন্তু অন্য কারোর কাছে কোনো মেজাজ দেখাবে না। তোমাকে একটু কষ্ট দেবে না। আমি জানি ও খুব ভালো ছেলে। ও শুধু আমার কাছে, আমি মা তো, আমার কাছে ওর যত তুমি দেখবে তো আমার জানকে দেখবে। তপস্যা, আমার জানকে তুমি তপস্যা, আমার জানকে। তুই আর কোনো জায়গা খুঁজে পেলি না? হঠাৎ এখানে চলে এলি কেন? আর এমন দিনে এলি যেদিন তোর দিদি আর তার স্বামীর অষ্টমঙ্গলা জোর খুলতে এসেছে। তোর কি বিবেচনা বলে কিচ্ছু নেই? নিজের জীবনটাকে তো শেষ করে ফেলেছিস, সব ধ্বংস করে ফেলেছিস। এখন দিদি আর নতুন করে সংসার করতে চাইছে, সেটা তো সহ্য হচ্ছে না, তাই না? আমি জানতাম না মেমরানি যে দিদি আজ এখানে আসবে। না না, ও কি করে জানবে? ও কি আর গৃহস্থের নিয়ম কানুনের মধ্যে আছে এখন? ওর লাইফ তো এখন পাবলিক লাইফ। ওর তো আর সংসারের নিয়ম কানুন জানার কথা নয়। ভুলটা তোমাদের। তোমরা আশা করেছিলে ও সংসারের নিয়ম কানুন জানবে। আমি খুব বিপদে পড়ে কত টাকার জন্য এখানে এসেছিলাম দাদা সাহেব। আমি এখানে থাকতে চাইনি। দিদিয়া এমন ভাবে জোর করলো যে দিদিয়ার মুখের উপর আমি কিছু বলতে পারলাম না। ও কথা বলো না তুতুল, তুমি কথা বলতে পারো না? জায়গা মতো তুমি ঠিকই কথা বলতে পারো। কেন আয়ুষ যখন তোমাকে ফিরিয়ে আনবার জন্য তোমার পেছন পেছন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুমি তাকে কম কথা শুনিয়েছো? তোমার দিদিয়াকেও তো কম অপমান করোনি তুতুল। করেছি। কেন করেছিলি বলতো? হ্যাঁ,
তোর মাথায় কি ঢুকেছিল তখন? বাপ্পা, তুই কি বলছিস বলতো? ওর মাথায় কি ঢুকেছিল মানে? তুই কি বলতে চাইছিস? ওর মাথায় কিচ্ছু নেই, সব ভুলে গেছে ও। তাছাড়া ওর মাথায় কি আছে না আছে আর কি বেরিয়ে গেছে সেটা জেনে তোর কি লাভ? আমি তো চলে যেতে চাইছিলাম আজকে, এখনো তো বলছি যে আমি চলে যাই। কি আর করবো বলো, আমরা তো সবাই তোমার মতো এতটা অমানুষ হয়ে যায়নি। তোমার দিদিয়াও তো এতটা অমানুষ হয়ে যায়নি যে তোমার এতটা দুঃখের গান শোনার পরেও সে তোমাকে একেবারে রাস্তায় নামিয়ে দেবে। তুমি তো তুতুল একটা জায়গাতেও স্থির হয়ে থাকতে পারো না, সেটা কখনো ভেবে দেখেছো? তাই তো, তুমি আয়ুষদের বাড়ি থেকে ঋষিদের বাড়িতে গেলে, সেখান থেকে তোমাকে তাড়ালো কেন? আর ঋষি বা কেন চলে গেল তোমায় ছেড়ে? ঋষি তো আর বাচ্চা ছেলে নয় যে ও পথ হারিয়ে ফেলবে, কিংবা ওর এত ধন সম্পত্তিও নেই যে ওকে কেউ কিডন্যাপ করে ফেলবে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো এখন? ঋষি তোমাকে ছেড়ে পালিয়েছে, আর এটা জানার পরেই তুমি আমাদের মহা সর্বনাশ ঘটাতে এখানে এসে পড়লে। আর আমরা কিন্তু তোমাকে এই সমস্ত কিছু জানার পরেও রাস্তায় বার করে দিতে পারছি না তুতুল। এটাই তো আমাদের সমস্যা, তাই না? আমরা যে ভদ্রলোক। যাকে তোমাকে একটা কথা বলে দিচ্ছি তুতুল, মিতুলরা আর দুদিন বাদেই এখান থেকে চলে যাবে। তো তুমি থাকতে চাইলে থাকো, কিন্তু তুমি এই বাড়ির টাকা নিয়ে ঋষিকে খুঁজতে যাবে সেটা কিন্তু হবে না। আমি কিছুতেই সেটা অ্যালাউ করবো না। বুড়িমা, একটা জলজান্ত মানুষ নিখোঁজ হয়ে গেল, আমি তার কোনো খোঁজ নেব না? সরি তুতুল, মানুষটা তোর কেউ হতে পারে, কিন্তু আমাদের তো কেউ না। দেখ, একটা জায়গায় তো তোকে আসতেই হবে। এই বাড়িতে থাকতে হলে ও সব করা চলবে না। তাহলে আমাকে চলে যেতে দাও। কেন দিচ্ছ না তোমরা আমাকে চলে যেতে? কেন জোর করে আমাকে তোমরা আটকে রেখেছো? শোন তুতুল, আর যদি তোর কিছু হয় লোকে তাহলে বলবে অমুক বাড়ির মেয়ে, অমুকের মেয়ে, অমুকের নাতনি। আমাদের পরিচয় তো তোর পরিচয় নাকি? এই যে তুই এখানে এসেছিস, এতেই পাড়ার লোকজন উকি ঝুঁকি মারছে, এটা আমাদের কতটা লজ্জা বলতো? নাজ্জামাই কত আশা করে আমাদের নিয়ে যাবে বলেছিল আজ বেড়াতে, আজ আমাদের খাওয়াবে বলেছিল, কিন্তু শুধু তুই এসেছিস বলে, শুধু তোকে সঙ্গে নিয়ে যেতে চায় না বলে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করলো। অথচ কায়দা করে বলল খাবার বাড়িতেই নিয়ে আস। আমি কিন্তু বুঝেছি এর পেছনে আসল কারণটা কি। চোখের